سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. باب الكبائر وعلامات النفاق. আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, সেটা হচ্ছে কবিরা গুনাহ আর মুনাফিকি সম্পর্কে। এতদিন আমরা ঈমানের আলোচনা করেছি। লেখক হাদিসগুলো যেভাবে সাজিয়েছেন, উনি বোঝাতে চাইছেন ঈমানের পরে কবিরা গুনার যে আলোচনা শুরু করছেন, এটাকে উনি বোঝাতে চাইছেন যে দেখো, ঈমান মানে নেক আমলের গাছ লাগানো হলো। ঈমান গাছ লাগানো হয়ে গেল। এবার এই গাছ, ওটাতে ঈমান, আর ঈমানের ফসল হচ্ছে কি? নেক আমল। ঈমানের ফসল হচ্ছে নেক আমল। গাছ তো লাগানো হয়েছে, এখন এবার ফসল ফলবে। তো ফসল ফলার আগেই যদি গাছ নষ্ট হয়ে যায় তাহলে তো ফসল ফলবে না। সেই জন্য গাছটার হেফাজত করতে হবে, বেড়া দিতে হবে। এই বেড়াগুলোই হচ্ছে এই কবিরা গুনাহ থেকে হেফাজতে থাকা। এটা হচ্ছে ঈমানকে বাঁচাবার বেড়া। অতএব ঈমানের পরে কবিরা গুনার আলোচনা করে বোঝাতে চাইছেন যে ঈমানটাকে বাঁচাতে হবে। ঈমান বাঁচাবে কিভাবে? গুনাহ যেন তোমার না হয়, তবে তোমার ঈমানের গাছ বাঁচবে। গুনাহ যেন না হয়। এখন একটা বান্দা তার গুনাহ হবে না সারা জীবনে, তো হয় না। এই লেখক বোঝাতে চাইছেন গুনাহ হোক, কিন্তু গুনাহটা তোমার সগীরা গুনাহ হবে। তুমি ঈমানওয়ালা, তোমার দ্বারাই কবিরা গুনাহ হওয়া উচিত। সগীরা গুনাহ থেকে কেউই মুক্ত নয়, ও প্রায় সবারই ঘটে যায়, হয়ে যায়। লেখক বোঝাতে চাইছেন ওর জন্যে গাছের এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু কবিরা গুনার দ্বারাই তোমার ঈমানি যে গাছ, ওর প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো তোমার ঈমানের হেফাজতের জন্যে তোমাকে সদা সতর্ক থাকতে হবে যেন তোমার দ্বারাই কোনো কবিরা গুনাহ জানা না হয়ে যায়। এবার সেই কবিরা গুনাহগুলো কি, যেটা না হয় তা থেকে বাঁচবো কী করে, সেইগুলো এখানে উনি তুলে ধরতে চাইছেন। তবে কত কবিরা গুনাহ মোট শরিয়াতে আছে, সেগুলো সব আলোচনা তো এই হাদিস পাকের কিতাবে দেওয়া নেই। কিছু দিয়েছেন, কিছু হাদিস পাক উনি তুলে দিয়েছেন, আর মুহাদ্দিসরাও একবারে তার লিস্ট করে দেন। আমরা এই যে অনুবাদটা পড়ছি, এতেও কিছু কবিরা গুনাহর ফিরিস্তি ইনি দিয়েছেন। কবিরা গুনাহ সম্পর্কে দুটো কিতাব পাওয়া যায়। একটা হাফিজ শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ আলাইহি, বড়দের মুহাদ্দিস, উনি লিখেছেন কবিরা গুনাহ সম্পর্কে হাদিস, এই আলোচনা কি কি গুনাহ, কবিরা গুনাহগুলো কি কি। তো তার অনুবাদ বাংলা বেরিয়েছে, আমি কোথাও নজরে পড়েছে, আমার দেখেছি। আর মুফতি শফি সাহেব সম্ভবত একটা লিখেছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআন লিখেছেন, উনিও কবিরা গুনাহ সম্পর্কে খুব মনে পড়ছে আমার একটা কিতাব লিখেছেন, তার অনুবাদ বেরিয়েছে। একটা কবিরা গুনাহ বলে একটা কিতাব পাওয়া যায়, যে আছে গো ইয়েতে যায়, তো আমাদের ইয়েতে আছে, কবিরা গুনাহ বলে একটা কিতাব পাওয়া যায়। ওইটা হয় মুফতি শফি সাহেবের হবে, না হয় হাফিজ শামসুদ্দিন যাহাবির হবে, তার হবে। তো ওতে মোটামুটি কবিরা গুনাহ যতগুলো, তার একটা মোটামুটি ফিরিস্তি দেওয়া আছে। আর আমরা যে অনুবাদ করছি, এতেও উনি বেশ কিছু কবিরা গুনাহ তুলে ধরেছেন, যে এই গুনাহগুলো থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে, তবে ঈমানের গাছ হেফাজতে থাকবে, সতেজ সবল থাকবে,
আর ইমানের গাছ যখন ঠিক থাকবে এবার ফসল ঠিক ধরবে, ফল ঠিক ধরবে, করবে, নেক আমল করবে। ওই জন্যই তো কোরআন পাকে যেখানে ইমান বলা আছে সেখানে নেক আমলের কথা বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সালিহাত মানে হলো নেক আমল। এখন একটা বড় মানে বিষয় হলো কবিরা গুনাহ থেকে হেফাজতে থাকবো। সেই কবিরা গুনাহটা কি? কবিরা গুনাহ বলে কাকে? কোনটা সগীরা গুনাহ, কোনটা কবিরা গুনাহ? সগীরা গুনাহ মানে ছোট, কবিরা গুনাহ মানে বড়। কোন গুনাহটাকে বড় বলবো, কোন গুনাহটাকে ছোট বলবো? এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার ছাত্রদের কাছে বলেছিলেন যে গুনাহ আবার সগীরা কিরা? গুনাহ আবার সগীরা কি? গুনাহ সবই কবিরা, সগীরা বলে কিছু নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব উচ্চমানের কথা উনি বলেছিলেন, গুনাহ মানেই তো হলো আল্লাহ পাকের নাফরমানি। তো তুমি বান্দা হয়ে, গোলাম হয়ে মনিবের নাফরমানি করবে, সেটা ছোট জিনিস? এ কী করে হতে পারে? মনিবের বান্দা গোলাম হয়ে মনিবের অবাধ্যতা করবে, সেটা ছোট জিনিস কী করে হয়? আবার সে মনিব মানে সাধারণ মনিবও নন, সারা দুনিয়ার খালিক এবং মালিক, তার তুমি নাফরমানি করবে আর তুমি সেটাকে বলবে ছোট জিনিস, এ কী করে হয়? অতএব গুনাহ ছোট বলে কিছু নেই। কুল্লু মা নাহাল্লাহু আনহু ফাহুয়া কাবীরাতুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে যে কাজটাই আল্লাহ পাক করতে নিষেধ করেছেন সেটা করা মানেই কবিরা গুনাহ। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব মত। কিন্তু অন্যান্য মুহাদ্দিস, সাহাবা, তাবেঈন তারা বলছেন যে আমরা কোরআন পাক এবং হাদিস পাক ঘেঁটে দেখতে পাচ্ছি সেখানে গুনাহকে বিভক্ত করা হয়েছে, কবিরা ও সগীরা বলে আলাদা আলাদা করা হয়েছে। অতএব সব গুনাহই কবিরা, সগীরা বলে কিছু নেই। এই মতটা কোরআন পাক এবং হাদিস পাকের সঙ্গে ঠিক মেলে না। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা বললেন কী করে? তিনি তো আর এমনি ছোটোখাটো আমাদের মতো কোনো মৌলবী নন, যে তরজমানুল কোরআন ওনাকে বলা হতো। উনি হচ্ছেন তরজমানুল কোরআন, কোরআন পাকের মানে সব থেকে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এই কথা বললেন কেন? তো তিনি বলার কারণ মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়েছেন যে ওটা উনি যে বলছেন ও কথাটাও ভুল নয়। অবশ্য খুব উঁচু র্যাঙ্কের মানুষের জন্য এই কথাটা বুঝতে পারছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ মানুষের জন্য কবিরা গুনাহ আলাদা, সগীরা গুনাহ আলাদা, দুটো গুনাহকে ভাগ করা হয়েছে কোরআন পাক এবং হাদিস পাকে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন সেটা হচ্ছে খুব উচ্চমানের, উচ্চ পর্যায়ের মানুষের জন্য, যে তোমার দ্বারাই যেন সগীরা গুনাহ যেন না ঘটে, তোমার জন্য সবই কবিরা গুনাহ। এটা উনি বোঝাতে চাইছেন। যেমন আমরা যে ইবাদত করি, এই ইবাদত আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এটাকে কী বলি? আমরা ইবাদত করি। কিন্তু ইবাদতের ভাগ আছে, ইবাদত, উবুদত, উবুদিয়ত, তিনটে ভাগ করেছেন আলেমরা মুহাদ্দিস। ইবাদতের সব থেকে উচ্চ পর্যায় হলো আমি যা কিছু করছি আমার সামনে আল্লাহ ছাড়া আর কিছু নেই, আমার জান্নাতেরও কোনো আশা নেই। মানে জান্নাত পাওয়ার নিয়েতে নামাজ পড়ছি এ নয়, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখছি এ নয়, শুধুমাত্র আল্লাহ পাককে রাজি করার জন্য আমি করছি, আর কিছু নেই। এই যে ধারণা আমি যা কিছু করছি জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচবো। আমরা বলি না ভাই জাহাজ করে জাহান্নাম থেকে বেঁচে গেলেই হলো, জান্নাত পায় না নাই পাই, জাহান্নাম থেকে অন্তত বাঁচতে পারবি। তো যারা খুব উচ্চ পর্যায়ের বুজুর্গ তারা ওটা ভাবেন না, তারা শুধু আল্লাহ পাকের খুশনুদি, তার সন্তুষ্টি পেতে চান। অতএব তাদের নজরে জান্নাত জাহান্নাম কিচ্ছু নেই, তারা শুধু একটাই তাদের খেয়াল যে আল্লাহর হুকুম, আল্লাহকে আমি কী করে পাবো, বাস। এই যে খুব উচ্চ পর্যায়ের ইবাদত, তাহলে ইবাদতের কয়েকটা ভাগ হয়ে গেল। তো একবারে উচ্চ পর্যায়ের ইবাদত যেমন যে বান্দা করতে পারে তার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তোমার জন্য সগীরা গুনাহ বলে কিছু নেই, তোমার জন্য সবই কবিরা গুনাহ। আর বাকি মুহাদ্দিস তারা বলছেন গুনাহ তো দুভাগে বিভক্ত। কোরআন পাকে তো এরকম কত আয়াত রয়েছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কোরআন পাকের আয়াত, যে তোমাদেরকে যেসব কবিরা গুনাহ করতে নিষেধ করা হয়েছে সেই গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকো তাহলে সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, এ থেকে সাব্যস্ত হচ্ছে কবিরা গুনাহ বলে কিছু আছে।
এরকম 4-5টা আয়াত কোরআন পাকে আছে এবং হাদিস পাকে এই ধরনের আছে। তো কবিরা বলে আছে হাদিস পাক থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু এখন ওই সেই প্রশ্নটাই ঘুরে আসছে যে তা না হয় বুঝলাম কবিরা গুনাহ বলে কিছু আছে, কিন্তু গুনাহ কোনটাকে বলবো কবিরা গুনাহ আর কোনটাকে বলবো সগীরা গুনাহ, এ ব্যাপারে মুহাদ্দিসরা নানান ব্যাখ্যা দিয়েছেন। আমরা একটা ব্যাখ্যা খালি মনে রাখি, যে গুনার ক্ষেত্রে আল্লাহ পাকের তরফ থেকে শাস্তি ঘোষণা করা আছে বা যে গুনার ক্ষেত্রে আল্লাহ বা তার নবীর তরফ থেকে লানত অভিশাপ দেওয়া আছে সেগুলো কবিরা গুনাহ। এই সহজ কথা, যে গুনার ক্ষেত্রে শরীয়তে শাস্তি ঘোষণা করা আছে, শাস্তির পদ্ধতি বলা আছে, যেমন চুরি করলে হাত কাটা হবে, ব্যভিচার করলে তাকে ওই পাথর মারা হবে, হ্যাঁ, তারপরে খুন করলে পাল্টা তাকে কাতলে আমার যদি করে এই স্বেচ্ছায় কাউকে খুন করে তাকে পাল্টা তাকে খুন করা হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব শাস্তি বলে দেওয়া আছে, এগুলো হলো কবিরা গুনাহ। আর তার সাথে সাথে এরকম শাস্তি এই করলে এই হবে এরকম বলা নেই, চুরি করলে হাত কাটা হবে যেমন বলা আছে এরকম হয়তো বলা নেই, কিন্তু সেই পাপ কাজটা করলে আল্লাহর লানত হবে এরকম বলা আছে। যেমন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআন পাকে অনেক জায়গায় আছে, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত, এই যে লানত। তো মুহাদ্দিসরা বলছেন যে গুনাহগুলোর শাস্তি নির্ধারিত করা আছে শরীয়তে, বা যে পাপ কাজ করলে আল্লাহর তরফ থেকে তার উপর লানত অভিশাপ নাজিল হবে এই ধরনের কথা বলা আছে, সেগুলো কবিরা গুনাহ, বাকিগুলো সগীরা গুনাহ। মোটামুটি এইরকম একটা আমাদেরকে ধারণা রাখতে হবে কবিরা গুনাহ কোনগুলো, সগীরা গুনাহ কোনগুলো। এইবারে কোন গুনার ব্যাপারে শাস্তি আছে, কোন গুনার ব্যাপারে লানত আছে, ও তো আমরা অতটা বুঝতে পারবো না। সেই জন্য মুহাদ্দিসরা খুঁজে খুঁজে কিছু ফিরিস্তি দিয়েছেন যে এই গুনাহগুলোর ব্যাপারে মোটামুটি এইগুলোকে কবিরা গুনাহ বলা যাবে, অতএব এই কবিরা গুনাহ থেকে সাবধান সতর্ক থাকতে হবে। কিছু ফিরিস্তি এখানে দেওয়া আছে, আমি আজকে ভূমিকা স্বরূপ ওই ফিরিস্তিগুলো পড়ি, আর ওই যার আমাদের শখ হবে ওই যে লাইব্রেরিতে বই আছে বলছে কবিরা গুনাহ, ওই বইটা নিয়ে একটু পড়বেন, আরও বিস্তারিত জানা যাবে। এবং জানার পরে সবথেকে বড় যেটা লক্ষ্য আমাদের পড়ার, সেটা হচ্ছে যে জানার পরে সেই গুনাহটা যেন আমার গায়ে না ঘটে যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, তবেই আমার ইমানের গাছের হেফাজত হবে। বাংলাটা পড়ছি শুনুন। গুনাহ দু প্রকারের হয়ে থাকে, সগীরা অর্থাৎ ছোট ও কবিরা অর্থাৎ বড়। যে গুনাহ সম্পর্কে কোরআন বা হাদিসে শাস্তির কথা উল্লেখ রয়েছে অথবা স্পষ্ট ভাষায় ও কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাকে কবিরা গুনাহ বলে। হয়েছে? আচ্ছা, এরপরে আর একটা বিষয়, কবিরা গুনাহেরও বিভিন্ন স্তর রয়েছে। কবিরা গুনাহ সব গুনাহ সমান নয়। নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর কবিরা গুনাহ তো অনেক, তো কবিরার মধ্যেও তো কিছু শ্রেণী বিন্যাস আছে, সব গুনাহ কি একই নাকি? তো নবীজি বললেন না, কখনোই নয়। আকবরুল কাবায়ের, আল্লাহর সঙ্গে শিরক করা, আকবরুল কাবায়ের, সব থেকে বড় কবিরা গুনাহ, বুঝতে পারলেন? তো এই জন্য বলছেন কবিরা গুনাহেরও বিভিন্ন স্তর রয়েছে। কবিরা গুনাহের মধ্যে এমনও রয়েছে যেগুলোর একটি অপরটি চেয়ে বড়, যেমন শিরকি ও কুফরি হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ ছাড়া অন্য সব গুনাহই সগীরা। কোরআন হাদিসে কবিরা গুনাহের সঠিক সংখ্যা নির্ণীত হয়নি। কোনো কোনো উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবিরার কথা উল্লেখ করেছেন, নিম্নে সেসব কবিরা গুনাহের কথা উল্লেখ করা হলো। আমরা এখানে এগুলো মোটামুটি একটু পড়ে নিই আজকে। 1 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 2 নম্বর, ব্যভিচার করা বা পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে, এটাকে আজকের সমকামিতা বলছে। 3 নম্বর, চুরি করা। 4 নম্বর, মদ বা এ জাতীয় মাদকতাপূর্ণ কোনো মাদকদ্রব্য সেবন করা। 5 নম্বর, শূকরের মাংস খাওয়া। 6 নম্বর, অন্যায়ভাবে কারো মাল সম্পদ হস্তগত করা। 7 নম্বর, কাউকে ব্যভিচারে অপবাদ দেওয়া, মিথ্যা ইলজাম লাগানো। 8 নম্বর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 9 নম্বর, সুদ খাওয়া। 10 নম্বর, শরীয়ী কানুন ছাড়া ইচ্ছাপূর্বক রমজানের রোজা ছেড়ে দেওয়া। 11, মিথ্যা শপথ করা। সব আসবে ইনশাআল্লাহ, কিছু হাদিস পাকে আসবে এর মধ্যে। মিথ্যা শপথ করা। 12 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এগুলো সব কবিরা গুনাহ। 13 নম্বর, পিতামাতাকে কষ্ট দেওয়া। 14 নম্বর, জিহাদ থেকে পলায়ন করা। 15 নম্বর, ইয়েতিমের মাল খাওয়া। 16 নম্বর, বেচাকেনায় মাপে কম দেওয়া, সব কবিরা গুনাহ। 17, বিনা কারণে ইচ্ছাপূর্বক সময়ের পূর্বে বা পরে নামাজ পড়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। বিনা কারণে
ইচ্ছা করে নামাজ কাজা করে ফেললাম, নামাজ কাজা করে পরে পড়ে নেবো। হ্যাঁ, দোকানদারি করছি পরে পড়ে নেবো, এখন কী করে পড়বো, যেটা আমাদের সাধারণ ধারণা। দোকানদারি করছি, নামাজ কী করে পড়বো, একবার এসে সময় গিয়ে মসজিদে সব 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে পড়ে নেবো, কারণ কবিরা গুনাহ। যাকাত আদায় না করা। 19, মুসলমানদের সাথে যুদ্ধ বা বিবাদ করা। 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করা। 21, সাহাবীদের মন্দ বলা। সাহাবায়ে কেরাম তাদের কোনো রকম দোষ ত্রুটি বাহ্যত যতই আমার নজরে এটা দোষ মনে হোক, কিন্তু সেই দোষ ধরা যাবে না, এটা কবিরা গুনাহ। সাহাবাদের কোনো ভুল আমার যদিও মনে হয় এটা ঠিক হয়নি, এইটা ওনার করা ঠিক হয়নি, এই ভাবটা একদমই আমার মধ্যে আনা যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দ্বন্দ্ব হয়েছে, ফিতনা ফাসাদ হয়েছে, যুদ্ধ বিগ্রহ পর্যন্ত ঘটে গেছে, কিন্তু তা সত্ত্বেও কোনো সাহাবীর ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, সেটা হবে কবিরা গুনাহ। আমরা আমাদের আলিমরা, আমাদেরকে উস্তাদরা বুঝাতেন যে সাহাবাদের মধ্যে বিগ্রহ, যুদ্ধ যা কিছু হয়েছে ভুল বুঝাবুঝিতে হয়েছে, তার মধ্যে নফসানিয়ত ছিল না, নফসানিয়ত ছিল না, মানে দুনিয়ার লোভ লালসার কারণে ঘটেছে তা নয়, ভুল বুঝাবুঝিতে হয়েছে। তারা উদাহরণ দিতেন, মসজিদে নামাজ পড়তে আসছি অনেক দূর থেকে, আমাদের উস্তাদরা আমাদেরকে বুঝাতেন, মসজিদে নামাজ পড়তে আসছি, ধরুন তখনকার আমলে ঘোড়া চলতো, তো ঘোড়ায় সওয়ার হয়ে আমি মসজিদে এসেছি নামাজ পড়তে, এবং মসজিদে ঢুকে গেলাম আর ঘোড়া রেখে দিয়ে চলে গেলাম, এবং ঘোড়া সে তো পশু, সে যেখানে ঘাস পাবে সেখানে চলে যাবে, তো ঘাসের আশায় এখানে সেখানে ঘুরতে ঘুরতে বেরিয়ে কোথায় চলে গেল, মসজিদ থেকে বেরিয়ে আর খুঁজে পাচ্ছি না। এবার খোঁজাখুঁজি করছি, আপনার স্থানীয় মানুষ, আপনারা হেঁটে আসছেন, ঢুকে যাচ্ছেন বাড়িতে, আর আমি এই ঘোড়া নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি। একজন আপনাদের স্থানীয় মানুষের মধ্যে মনে দয়া হলো যে এরকম কিছু মানুষ বাইরে থেকে আসে আর এসে এরকম ঘোড়া রেখে দিয়ে নামাজে ঢোকে, আর নামাজ থেকে বেরিয়ে ঘোড়া খুঁজে পায় না, অসুবিধায় পড়ে যায়, তারা কাজ করা হোক, 3-4টে খুঁটো পুঁতে দেওয়া হোক, এসে ঘোড়াগুলো তারা এতে বেঁধে দেবে। আপনি কি করলেন, এখানে ঘোড়া বাঁধবার জন্য খুঁটো পুঁতে দিলেন, যে এতে নামাজ বাঁধবে, বেঁধে দিয়ে নামাজ পড়বে, নামাজ পড়ে ঘোড়া খুলে নিয়ে চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। পাশের গ্রামের একজন রাতের বেলা আপনার এই মসজিদের গা দিয়ে কুটুম বাড়ি যাচ্ছে, যেতে যেতে খুঁড়োই চক্কর খেয়ে দড়াম করে হোঁচের উপরে পড়ে গেল। সে আর বললো কী কাণ্ড, কেন বলো বুদ্ধি আছে, এখানে পুরো পুঁতে রেখে দিয়েছে, সে তুলে সব ছড়ে ফেলে দিল। আপনি বলুন, যে ফুটো করে পুঁতেছে সে গুনার কাজ করলো, না যে ছড়ে ফেলে দিল সে গুনার কাজ করলো? আপনারা বুঝতে পারছেন না, দুজনেই নেকির কাজ করেছে, করে নাকি দুজনেই ঠিক কাজ করেছে, তাই না? যে খুঁটো পুঁতেছে সে তো ভালো উদ্দেশ্যেই পুঁতেছে, আর যে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে সে ভালো উদ্দেশ্যে ফেলেছে, মানুষের কষ্ট হবে। সাহাবায়ে কেরামের মধ্যে যে যুদ্ধ হয়েছে ঠিক এইভাবেই হয়েছে, ভুল বুঝাবুঝিতে হয়েছে, উনি জানেন না কেন খুঁটোটা পুঁতে রাখা হয়েছে। অতএব সেই সাহাবাদের সম্পর্কে এখানে যেমন দুজনের কাউকে ভুল বলা যাবে না, সেই সাহাবের কেরামের মধ্যে যে দুটো দল হয়েছে, ওই যুদ্ধ যা কিছু হয়েছে কারো ভুল আমার ধরা যাবে না, খুব সাবধান থাকতে হবে। আমি কে? তাদের সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলছেন আমি তাদের উপর রাজি হয়ে গেছি, এবং আমি আপনি কে? এই জন্য সাহাবায়ে কেরামের ভুল ধরা, তাদের সমালোচনা করা, এটা হলো গুনাহে কবিরা। 22 নম্বর বিনা কারণে সাক্ষ্য গোপন করা। 23 নম্বর ঘুষ খাওয়া। 24 স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া। 25 কোরআন শিক্ষা করে অযত্নের কারণে ভুলে যাওয়া, কঠিন ব্যাপার। কোরআন পড়েছে ছোটোবেলায় পড়েছিলাম, আর পড়ে তিলাওয়াত করা হয়নি, কাজে চলে গিয়ে এই করতে কি পড়েছে পড়তে পড়ে গেছি, ছোটোখাটো গুনাহ নয়। সব থেকে বড় কথা, হাফিজে কোরআন যদি হয়, কোরআন হিফজ করেছে, হাফিজ হয়েছে, আর হাফিজ হয়ে গিয়ে তারপরে তিলাওয়াত না করে, চর্চা না করে সে কোরআন পাক ভুলে গেছে, এইটা হচ্ছে এই যে কবিরা গুনার প্রথম স্তর। হাফিজ যে হয়েছে তার আর কোরআন ভোলা চলবে না, যত্ন করো নি কেন? কবিরা গুনাহ, এত বড় নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিলেন, আর তুমি সেই অযত্ন করে সেটাকে হাতছাড়া করে ফেললে, কবিরা গুনাহ। 26 বাদশাহ বা কোনো উপরস্থ ব্যক্তির কাছে কারো নামে চুগলি করা, এই সম্পর্কে হাদিস আসবে। ক্ষমতা থাকা সত্ত্বেও আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ না দেওয়া এবং মন্দ কাজ থেকে কাউকে বিরত না করা কবিরা গুনার পর্যায়ে। কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সব মেরে তো পুড়িয়ে দিই আমরা না, সে তো মারা হলো,
মেরে তারপরে তো পোড়ানো হলো, জ্যান্ত অবস্থায় তো পোড়ানো। আজকাল এই যে মশা খাওয়ার জন্য ওই যে ইলেকট্রিক একটা এরকম অবস্থা আছে না, হ্যাঁ, ওটা অনেকে যায় বলছেন তো ব্যাট, সতর্ক থাকাই ব্যাট, ফটাফট হ্যাঁ, তো সে পুড়িয়ে মারাই হয়, সতর্ক থাকাই উচিত। কথাটা বুঝতে পারলেন? পুড়িয়ে মারার শাস্তি, পুরানোর শাস্তি দেওয়ার অধিকার হাদিস পাকে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে পুড়িয়ে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে, তাছাড়া দুনিয়ার কারণে। পুরানোর অধিকার মখলুককে, কোনো মানুষকে, কোনো পশুকে, কোনো জন্তুকে পোড়ানোর অধিকার একমাত্র আল্লাহর আছে, তাছাড়া কোনো বান্দার নেই। অতএব সতর্ক থাকা উচিত। বলতা চাকটা আপনি পোড়াতে পারেন না, ওটা ঠিক না, ঠিক না, ঠিক না। তার পন্থা বের করতে হবে। বিনা কারণে স্বামী স্ত্রী সহবাসে অসম্মত হওয়া, একে অপরের হক নষ্ট করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, 31 আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হওয়া, 32 কোরআনধারীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, 33 নিজ স্ত্রীর সাথে জিহাদ করা, নিজ স্ত্রীর সাথে জিহাদ করা, জিহাদ নয়, জিহাদ, জিহাদ মানে হলো বিবিকে হারাম করে দেওয়া, বিবিকে হারাম করে দেওয়া, মায়ের সঙ্গে তুলনা করা, বিবিকে নিজের মায়ের সঙ্গে তুলনা করা, এর নাম হলো জিহাদ। তবে মশাটা একটু বুঝে নিই, মায়ের সঙ্গে তুলনা করা মানে অনেক সময় আমরা দেখি আমার বিবি আমার ঠিক মায়ের মতো হয়েছে, কাজে কামে, সংসারের কাজে, বুদ্ধিমত্তায়, হ্যাঁ, আমার মায়ের মতো। আমি তাকে বললাম, তুমি পুরো আমার মায়ের মতো হয়েছে জানো, এটাই এর পর্যায়ে করতে হবে। ওটা তো হলো মায়ের সঙ্গে তুলনা করা, মায়ের ভালো দিক নিয়ে গুণাবলী। আর একটা হলো মায়ের সঙ্গে তুলনা করা মানে তুমি আমার মায়ের মতো, অর্থাৎ আমার জন্য যেমন আমার মা হারাম তেমন তুমি আমার জন্য হারাম। এইটা হচ্ছে জিহাদের সঠিক অর্থ। আর এর জন্যেই এইটা হচ্ছে কবিরা গুনাহ। তুমি আমার মা যেমন আমার জন্য হারাম, তুমিও তেমন আমার জন্য হারাম, এই কথাটা বলা। খুব রাগ হয়ে গেল, দুঃখ হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, তালাক দিয়ে দেয়, আর তালাক না দিয়ে এই কথা বলে ফেললাম, তুই আমার মায়ের মতো, আমার মা যেমন হারাম আমার জন্য, তুই আমার জন্য তেমন হারাম। এটা হলো জিহাদ। এই জিহাদ করা কবিরা গুনাহ, এর শাস্তি আছে। এবং যদি কেউ বলে ফেলে তার কি করা যাবে, তার বিধান, তার প্রতিকার কি, তার জন্য সে মশলা আছে। কিন্তু এতটুকু আমরা মনে রাখি, আল্লাহ বললাম কোথায় গেল, কত নম্বর? 33 নিজের স্ত্রীর সাথে জিহাদ করা, জিহাদ মানে এটা। 34 নির্ভয়ে বারবার গুনাহ করতে থাকা, যদিও তার সগীরা গুনাহ হয়। এইটা খুব মনে রাখতে হবে আমাদেরকে, নির্ভয়ে বারবার গুনাহ করছে, এটা খুব মনে রাখতে হবে। সগীরা গুনাহ কবিরা হয়ে যায়, সগীরা গুনাহ কবিরা হয়ে যায় ইসরাফ যদি করি। এক গুনাহ বারবার করছে, আমাকে সতর্ক করছে মানুষ, গুনাহটা সগীরা গুনাহ, ছোটোখাটো গুনাহ, কিন্তু ওই গুনাহটা আমি যেন যে দেশে গেছে আমার গুনাহটার প্রতি, এত মানুষ মানা করছে, সতর্ক করছে, তাও আমি সে করে চলেছি, ও আর সগীরা থাকবে না, তখন ওটা কবিরা পর্যায়ে মুক্ত হয়ে যাবে। এইটাই বলা হচ্ছে যে নির্ভয়ে বারবার গুনাহ করতে থাকা, যদিও তার সগীরা গুনাহ হয়। 35 জাদু বা বানটনা করা, জাদু করা, মন্দ করা ইত্যাদি। 36 নম্বর হারাম শরীফে গুনার কাজ করা, এটা কবিরা গুনার পর্যায়ে। হারাম শরীফে, মক্কা মুকাররমায় হারাম শরীফ, সেখানে গিয়ে যে কোনো গুনাহ সেটা কবিরা গুনার পর্যায়ে। আল্লাহ পাকের ঘরের সঙ্গে বিয়াদবি হচ্ছে। আর 7 নম্বর 37 নম্বর গণকের কথা বিশ্বাস করা। আর 2-3 লাইন আছে, এটা পড়ে আজকে পড়াটা থাকবে, কিছু আলোচনা আছে, করা হবে ইনশাআল্লাহ। কবিরা গুনার পর, কবিরা গুনাহ যদি হয়ে যায়, এগুলো করা, কিন্তু যদি কারো দ্বারা ঘটে যায়, কি করবে তখন? করা তো যাবে না, সতর্ক করা হচ্ছে, কিন্তু যদি ঘটে যায়, গুনাহ যদি করে ফেলে কবিরা গুনাহ, তখন কি হবে? তার জন্য মশলা বলছেন, কবিরা গুনার পর অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। কিন্তু ব্র্যাকেটে দিয়ে রেখেছে, এটা খুব মনে রাখতে হবে, যদি তা কোনো মানুষের হক না হয়, হুকুকুল ইবাদ যেটাকে আমরা বলি, বান্দার হক, সেটাও কবিরা গুনাহ।
কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করবেন আশা করা যায়, কিন্তু সেটা আল্লাহর হক হতে হবে। বান্দার হক কবিরা গুনাহ সেটা তওবা করে মাফ হবে না। বুঝতে পারছেন না? বলেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক সেও কবিরা গুনাহ। একটা কিছু গুনাহ করেছি সেটা কবিরা পর্যায়ভুক্ত, আর বান্দার হক সেটাও কবিরা পর্যায়ভুক্ত। এতিমের মাল আমি আত্মসাৎ করেছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, এই এতিমের মালটা আমি খেয়ে নিয়েছি, যে কোনোভাবে আত্মসাৎ করে নিয়ে নিয়েছি, এটাও কবিরা গুনাহ। আর ওদিকে আল্লাহ পাকের ব্যাপারে যে কোনো মিথ্যা কথা বলেছি ধরুন, ওটাও একটা কবিরা। তো এই যে আল্লাহ পাকের যে হক নষ্ট করেছি সেটা কবিরা গুনাহ হলেও তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেওছেন, আশা করা যায়। কিন্তু ওই কবিরা গুনাহটা যদি বান্দার মানে হক পর্যায়ভুক্ত হয় তাহলে কিন্তু তওবা করেও মাফ হবে না, ওটা সেই বান্দার কাছ থেকে আগে মাফ চাইতে হবে। ওই জন্য এনে ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। আবার বলছি, কবিরা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন, যদি তা কোনো মানুষের হক না হয়। অবশ্য তিনি ইচ্ছা করলে বিনা তওবায়ও ক্ষমা করে দিতে পারেন। এটা কিন্তু ওই হুকুকুল্লাহর ব্যাপারে, বান্দার হকের কথা এখানে আসছে না। আল্লাহর হকের ব্যাপারে যদি তিনি ইচ্ছা করেন তওবা না করলেও তিনি মাফ করতে পারেন। কিন্তু একটা শুনেছিলাম মুজদালিফাতে রাত্রি যাপন দেয়, ওখানে নাকি এই ধরনের কিছু করে আল্লাহ ক্ষমা করে দেন। ওটা একটা হাদিস পাক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েতে গিয়েছিলেন, হজ করতে গেলেন না, তো আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে। আরাফার ময়দানে তো জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আর নামাজ কিছু নেই, দোয়াটাই মূল, দোয়াটাই হচ্ছে ওখানে মূল। আপনি নফল নামাজ যত পারি পড়ি তা নয়, ওখানে দোয়াটা মূল। তো দোয়া করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব দোয়া করেছেন, অনেক দোয়া করেছিলেন। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটাই দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে জালিম বান্দাকে তিনি মাফ করে দেন। আমার উম্মতের মধ্যে যে জালিম অপরের হক নষ্ট করেছে, মানে হুকুকুল ইবাদ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। তো সেই জোহর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ পাক বলেছেন না ওটা হবে না, ওটা হবে না। হাদিস পাক রয়েছে, ইনশাআল্লাহ এতেই আসবে, মিশকাত শরীফে হজের আলোচনা যেখানে আসবে ওই হাদিস সেখানেই পাবো আমরা। তো ওটা হবে না। তো খুব কাঁদলেন নবী আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন কোনো মতেই হবে না। বান্দা জালিম জুলুম করবে পয়সার বলে, ক্ষমতার বলে, আর এসে আমার কাছে তওবা করবে, আমি মাফ করে দেবো, হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে করতে মাগরিব হয়ে গেল। মাগরিব হয়ে গেল, আর তো আরাফার ময়দানে থাকা যাবে না, মুজদালিফায় চলে যেতে হবে। মুজদালিফায় চলে গেলেন, সেখানে গিয়ে এশা আর মাগরিব সব একসাথে নামাজ হবে। সেখানে মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়ে নবী আলাইহিস সালাম আবার দোয়া শুরু করলেন। সেখানে ফজর পর্যন্ত থাকতে হবে। তো সেই দোয়া করলেন, সেখানে একই দোয়া, আল্লাহ কী হবে আমার এটা, খুব দোয়া চাইলেন। কিন্তু আল্লাহ পাক এত বড় রহমান রহিম, কিন্তু সেদিন সে বিষয়ে আল্লাহ পাক এত মানে কঠোর নীতি নিলেন না, কোনো কথা চলবে না। আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে তাই হোক, তওবা করলে মাফ করে দেবো, তাহলে একটা গরিবকেও বাঁচতে দেবে না দুনিয়া, একটা গরিবকেও বাঁচতে দেবে না। যে পয়সা আছে যত জুলুম পাবে করবে, তারপর হজ করে গিয়ে বলে আল্লাহ মাফ করে দেওয়া, বাস হয়ে যাবে, কোনো কথা হবে না। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রস্তাব দিলেন, আল্লাহ পাকের দরবারে একটা আরজি রাখলেন। আরজিটা হচ্ছে যে আল্লাহ পাক আপনি তো এরকম করতে পারেন, একটা আরজি কি, সেটা যার হক নষ্ট করেছে, যার ক্ষতি করেছে, তাকে তো আপনি অন্য দিক দিয়ে পাইয়ে দিতে পারেন, একে মাফ করে দিয়ে তাকে তো অন্য দিক দিয়ে পাইয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? এ জালিমকে গুনাহটা মাফ করে দিলেন, আর যার ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাকে আপনি অন্য দিক দিয়ে তো পুষিয়ে দিতে পারেন আল্লাহ পাক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমার বান্দা, আমার নবী রহমাতুল্লিল আলামিন, সব নবীর বড়, এত ইজ্জত, আমি এত মানে মহব্বত করি, এত ইজ্জত দিয়েছি আমার দরবারে, আর সেই জোর থেকে এক দাবি দিয়ে আমার এই নবী কেঁদে যাচ্ছে, এক দাবি দিয়ে। তো তখন আল্লাহ পাক বলেছেন আচ্ছা আপনি এত করে যখন বলছেন, ঠিক আছে এইটা আমি মেনে নিচ্ছি। কি মেনে নিচ্ছি? যদি চাই আমি ওকে মাফ করে দিয়ে অন্য দিক দিয়ে ওকে পুষিয়ে দেবো, কিন্তু সেখানে আল্লাহ পাক একটা শর্ত রেখেছেন, তা সত্ত্বেও মাফ করে দেবো আমি বলছি, কিন্তু ওয়াদা নয়, যার ব্যাপারে আমার মর্জি হবে তাকে মাফ করে দেবো। মানে গাঁট একটা রয়েই গেছে,
আল্লাহ পাক সেদিন বললেন যে হ্যাঁ, এত করে বলছেন যখন আপনি, ঠিক আছে আমি তো নিশ্চয়ই পারি, তাকে তো অন্য দিক দিয়ে পুষিয়ে দিতে পারি, দিয়ে একেও আমি মাফ করে দিতে পারি ঠিকই, কিন্তু এটাও যদি আমি ওয়াদা করে দিয়ে আচ্ছা তাই হবে, তাহলে তো সেই একই হয়ে গেল। অতএব তা হবে না, যার ব্যাপারে আমার মর্জি হবে তাকে আমি মাফ। মুজদালিফা এই কথাটাই হাদিস পাকে আছে। আচ্ছা এখানে শেষ। কিন্তু শিরকি কুফরিকে তিনি এভাবে ক্ষমা করবেন না। শিরক এটাও কবিরা গুনাহ, এটা আকবরুল কাবাইর, সব থেকে বড় কবিরা, এর থেকে বড় কবিরা গুনাহ আর নেই। কিন্তু কবিরা গুনাহ তওবা দ্বারা মাফ হয়, কিন্তু শিরক মাফ হবে না, যদিও কবিরা কিন্তু ও মাফ হবে না। এর একমাত্র উপায় হলো তা থেকে বিরত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, অর্থাৎ ঈমান কবুল করা। এছাড়া এই শিরকের গুনাহ মাফ হওয়ার কিছু নেই। আর কারো হক সম্পর্কেও কবিরা গুনাহ হলে, অর্থাৎ হুকুকুল ইবাদ যদি হয়, তাহলে যথা গীবত ও অনুমতি ছাড়া মাল খরচ করা ইত্যাদি তা হকদার থেকে মাফ করে নেওয়া, তার মাফ সে করলে তবে হবে। তাছাড়া কবিরা গুনাহ হুকুকুল ইবাদ হলে ও তওবা করে মাফ হবে। একটা বিষয় যে জানাজার সময় যে মাফটা চেয়ে নেওয়া হয় হুকুকুল ইবাদের ব্যাপারে, ও তো রেওয়াজ ভাই, ও তো রেওয়াজ। আমি পাপ করলাম, আমি ওনার জমি মেরে দিয়ে চলে গেলাম, আর আমার গুনাই বললে ভাই আমার সব আল্লাহ রাস্তায় মাফ করুন, বা আজব কথা তো। পাপ যে করলো সে মাফ চাইল না, যে পাপ করলো সে মাফ চাইল না। এটা আল্লাহর দরবারে হতে পারে, বান্দার দরবারে হবে না। আল্লাহর দরবারে হতে পারে, আল্লাহ অমুক বান্দা এই গুনাহ করে চলে গেছে, আল্লাহ আমরা মাফি চাইছে, তার তরফ থেকে আল্লাহ মাফ করেন, আল্লাহ আরহামুর রাহিমিন করে দিতে পারেন। সে বান্দা মাফ চায়নি, অন্যরা মাফ চাইছে, আল্লাহ পারেন করে দিন। কিন্তু দুনিয়াদারি হুকুকুল ইবাদের ব্যাপারে এত সহজ নয়। তুমি নিজে মাফ চাইলে না, এই তো আমাদের রেওয়াজ ভাই, এটা আমাদের রেওয়াজ। কারো দাঁড়িয়ে না থাকলে বলবেন, প্রমাণ সহকারে বলবেন, বুঝতে পারলেন? এখন আমি চায়ের দোকানে বসে বসে একরম ভাইয়ের সাথে বসে বসে চা খাচ্ছিলাম, খেতে খেতে 20 টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, এবার আমি মনে করি একরম ভাই বলছে 20 টাকা আমি পাই, আমার ছেলে বলছে প্রমাণ দাও। কোথা থেকে প্রমাণ দেবে? 20 টাকার প্রমাণ কোথা পাবে? এটা হয়ে গেল। এইবার কি বলা হলো? তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবার অর্থ হলো পূর্বের গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, বর্তমানে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে না করার জন্য প্রস্তুতি নেওয়া। তওবার মধ্যে 3টে কথা থাকতে হবে, তবে সেটা তওবা। পূর্বের গুনাহ জন্য আল্লাহর কাছে মাফ চাইতে, যেটা হয়ে গেছে, আর আগামী বর্তমানে মানে ওই কাজ গুনাহ আর করবো না। আর 3 নম্বর ভবিষ্যতে আর মানে প্রস্তুতি নেওয়া, আর যাতে আমাদের না হয়। তবে এ কথাও ঠিক যে মৃত্যু মুহূর্তে তওবা গ্রাহ্য হবে না। ঘরঘরানি শুরু হয়ে গেছে, তখন বলছে আমি তওবা করে দিচ্ছি, এত সহজ নাই। ফিরআউনও বলেছিল, ফিরআউনও একবারে শেষ সময় বলেছিল যে আমি মেনে নিলাম। আল্লাহ পাক বলেন আল আনা, এই এতক্ষণে, আল আনা কোরআন পাকের আয়াত, আল আনা এই এতক্ষণে মানে শেষ সময়। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তো অনেক কিছু করেছো বাবা, এখন বলছো আল্লাহ মাফ মেনে নিলাম, তো ওই শেষ সময় তওবা কবুল হবে। আজকে ভূমিকা স্বরূপ আমরা এগুলো পড়লাম। আচ্ছা, এরপরে দেখুন এইখানে 2-3 লাইন আছে মানে ভূমিকায়। দেখুন কবিরা গুনাহ পাচ্ছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে পরের পাতায় 27 পাতায় ভূমিকার আরেকটু অংশ রয়ে গেছে। কবিরা গুনাহ সমূহের মধ্যে কোনোটি ইমানের সম্পূর্ণ পরিপন্থী, ইমানের উল্টো, যেমন ইমান, শিরক, কুফর। আর কোনোটি এরূপ মারাত্মক না হলেও তা ইমানকে খুবই দুর্বল করে দেয়। এই কারণেই ইমান পর্বে কবিরা গুনাহ সম্পর্কীয় হাদিস বর্ণনা করা হয়েছে, যেটা আমি গোড়ায় বলছিলাম আর কি। মানুষ কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকলে আল্লাহ তার সগীরা গুনাহসমূহ মাফ করে দেন। কোরআন পাকের আয়াত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহগুলো, ছোট গুনাহগুলো এমনি এমনি মাফ হয়ে যায়। যেমন কোরআনে আছে, যদি তোমরা কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তো আমাদের ছোট ছোট গুনাহসমূহ আমি মাফ করে দেব। এই ভূমিকা স্বরূপ এই পড়া হলো। আগামী থেকে ইনশাআল্লাহ হাদিস পাক পড়া শুরু করা হবে 45 নম্বর হাদিস।